আসসালামু আলাইকুম। পারভিনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি শীতকালে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি এখানে 250 গ্রাম সিম নিয়ে নিয়েছি। সিমটাকে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি। আমি এখন রেসিপিটা শুরু করব, সেই জন্য কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নেব। পেঁয়াজটা আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা এখন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নেব। আদা রসুনটা এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সিম, বেগুন, আলু কেটে রাখা। এগুলো আমি ভালোভাবে আদা রসুন এবং পেঁয়াজের সঙ্গে 50% মতো ভেজে নেব। এগুলো আমি এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটা এখন চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আমি আবারও চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এটা আমার এখন 50% ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর জিরার গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে কষে নেব। এটা আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা টমেটো কুচি দিলাম। এটাকে এখন ভালোভাবে কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা বাটা দিলাম। আপনারা এখানে 2 রকম সরিষা বাটাও দিতে পারেন। এখন সরিষাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার এটাকে আমি চাপা দিয়ে রান্না করে নেব। তো আমার এখন রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব।